দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার যাচ্ছে। ওকে। চলো আজকে পার্সেন্টেজ স্টার্ট করি। আগের দিন অ্যাভারেজ করিয়েছি, তো আশা করি অ্যাভারেজ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আজকে পার্সেন্টেজ কভার করে দেবো, তো কভার কমপ্লিট হবে না, পার্সেন্টেজের পার্ট ওয়ানটাই করাবো, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে শুরু করা যাক। পার্ট ওয়ান। হ্যাঁ, এটা অবভিয়াসলি ভিডিও রেকর্ড করছি, এখন জানি না তো ঠিকঠাক ভাবে যদি হয় তাহলে তোমাদের এটা আপলোড করে দেবো। যাই হোক, চলো ফার্স্ট স্টার্ট করি। কোশ্চেন করেছে কনভার্ট দ্য ফলোইং ফ্র্যাকশনস ইনটু পার্সেন্টেজ। মিউট করে রাখবে। কনভার্ট দ্য ফলোইং ফ্র্যাকশনস ইনটু পার্সেন্টেজ, এই ফ্র্যাকশনগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। তো কিভাবে করা যেতে পারে? ফার্স্ট কথা হচ্ছে যে পার্সেন্টেজ মানে কি, এটা তোমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ভাগের মধ্যে কত, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। মানে যদি তোমাকে বলা হয় 5%, তাহলে তোমাকে ভাবতে হবে 5/100। তোমাকে যদি বলা হয় 13%, তাহলে তোমাকে ভাবতে হবে 13/100। তো এখানে প্রত্যেকটা জিনিস ফ্র্যাকশনে আছে, সংখ্যাতে বলেনি। তো এই সংখ্যাগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কিভাবে করব? দেখো, পার্সেন্টেজে করার মানে হচ্ছে নিচে 100 নিয়ে আসা। মানে আমাকে এখানে 100 করতে হবে, নিচে আমাকে 100 করতে হবে, এখানেও আমাকে নিচে 100 করতে হবে, এখানেও নিচে 100 করতে হবে, এখানেও নিচে 100 করতে হবে। তাহলে 100 করতে গেলে বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে দেখো, এখানে 100 করতে গেলে 1/2 কে যদি ফ্র্যাকশনে করতে, মানে এটাকে যদি কত পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে হাফ, একে যখন 100 করব নিচে, তার মানে এখানে 2 × 50, তাই না? 2 × 50, এই 2 এর সঙ্গে 50 গুণ করে 100 এসছে, তাহলে আমাকে 1 × 50, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি 50/100 মানে 50%। ঠিক আছে? তাহলে এবার 3/4 যেটা আছে সেটাকে যদি 100 করতে হয়, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করতে হবে? 25 গুণ করতে হবে। 4 আর 25 গুণ করলে তোমার 100 আসছে। তাহলে 3 এর সঙ্গেও তোমার 25 গুণ করতে হবে। 3 এর সঙ্গে 25 গুণ করলে কি হলো? 75/100 = 75%। এখানে কি? এখানে হচ্ছে 5 এর সঙ্গে 20 গুণ করতে হবে 100 আসতে গেলে। তো নিচে আমাকে 100 তৈরি করতে হবে পার্সেন্টেজ মানে। তাহলে উপরে 4 এর সঙ্গেও 20 গুণ করতে হবে। তাহলে 4 × 20 = 80, মানে 80/100। তার মানে তোমার এখানে হয়ে গেল 80%। এখানেও ঠিক সেম। 8 কে যদি 12.5 দিয়ে গুণ করা হয়, তাহলে 100 পাওয়া যাবে। কারণ 12.5 × 2 হচ্ছে 25, 25 × 4, তাহলে 8 × 12.5 হচ্ছে 100। ঠিক 7 × 12.5 গুণ করতে হবে। তো তাহলে তোমার এখানে আসলো, এটা যদি তুমি গুণ করো তাহলে তোমার এখানে আসবে 87.5/100। স্যার এটার পিডিএফ দেবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, পিডিএফও দেবো, সবকিছুই দেবো, ভিডিও দেবো। ঠিক আছে। আগেরটা পিডিএফ কি দিইনি তোমাদের? হ্যাঁ স্যার দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো এবার এইটা হয়ে গেল তোমার 87.5%। তবে এই জিনিসটা যদি এইভাবে না করতে পারো, তাহলে একটা জেনারেল প্রসিডিওর, সেটা তোমাদের বলে দিচ্ছি। হাফ, একে পার্সেন্টেজে কনভার্ট করতে যাবে মানে ইনটু 100 বাই বাকি পার্সেন্টেজ। যখনই পার্সেন্টেজ মানে কি, কোনো কিছু পার্সেন্টেজ মানে হচ্ছে পার্সেন্টেজটা রূপান্তর হয়ে যাচ্ছে 1/100। এবার যখন আমি 100 গুণ করছি, তাহলে 100 গুণ হয়ে যাচ্ছে, 100 কেটে কোনো চেঞ্জেস হচ্ছে না, ওই জন্য 100 গুণ করে পার্সেন্টেজ লিখলে আমার এখানে কত হচ্ছে? 50% ডাইরেক্টলি বলে দিচ্ছি। এখানেও তাই, এটা 1 নাম্বার। 2 নাম্বারও তাই, 3/4 × 100%। তাহলে আমি বলতে পারি এটা, এটাকে গুণলে হচ্ছে তোমার 25, 25 3 25 75%। ঠিক এই সংখ্যাটাকেও আমি এইভাবে রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি। সেটা কিভাবে?
যে না 4/5 ইন্টু 100%, তাহলে এখানে তোমার চলে আসছে 80%। তাহলে এইভাবেও 87.5% বেরিয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। পরের কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে কি আছে, প্রত্যেকটা পার্সেন্টেজে কনভার্ট করা আছে। এবার এক্সপ্রেস দ্য ফলোইং পার্সেন্টেজ অ্যাজ ফ্র্যাকশন, তো পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে করে ফলোইং পার্সেন্টেজ অ্যাজ ফ্র্যাকশন, তারপর ফ্র্যাকশনে কনভার্ট করো। তাহলে এখানে কিভাবে করা যেতে পারে, 20% মানে হচ্ছে 20/100। তাহলে এবার তুমি যদি এটাকে ছোট করো, তাহলে 0 0 2, যার এখানে 5 কাটলো, তাহলে তোমার এখানে আসবে ইকুয়াল টু 1/5। এখানে 30/100, তার মানে চলে আসবে 3/10, তাই তো। এখানে 45/100, তাহলে এখানে চলে আসবে, যদি আমি 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 কুড়ি 100। ঠিক আছে, আর এখানে তুমি 5 পূর্ণ 1 8, তো 5 8 40, তো এইভাবে তুমি না হয় করো। এটাকে অনেকভাবে করা যায়, আমি যদি পুরোটা ফ্র্যাকশনে কনভার্ট করে দিই, তাহলে এখানে 8 5 আর 40 1 41 41 পার্সেন্টেজ মানে 41/8 ইন্টু 100, তাহলে তোমার আসছে 41/800। এখানে আর কিছু দিয়ে কাটবে, কিছু দিয়ে কাটবে না, তাহলে এটাই ফ্র্যাকশন হয়ে গেল। তাহলে এই সবগুলোই অ্যান্সার। ঠিক আছে, এগুলো বেসিক কনসেপ্ট, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। তো এটা কিছুই বলেনি, তো এখানে কোনো কিছু কনভার্ট করতে বলেনি, জাস্ট সলিউশন করতে বলেছে। তো পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে করেই তোমাকে সলিউশনটা করতে হবে, জাস্ট একটা ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তো এটা করো, সলিউশনটা করো, করে অ্যান্সারগুলো তাড়াতাড়ি পড়ো। আশা করি খুব সহজ আছে। করো, তোমরাও করো, আমিও করি, নিয়ে তোমাদের দেখি কত তাড়াতাড়ি অ্যান্সারটা তোমরা বলতে পারো। এটা হয়ে যাচ্ছে 38/100, 25/100, এটা 666, মানে ধরো 66.66/100। ঠিক আছে, তো এখানে না হয় এখানে 2 দিয়ে যদি তুমি কাটো, তাহলে এখানে 50 হয়ে যাচ্ছে, আর এখানে 19। এখানে যদি 25 দিয়ে কাটো 1/4। এটা কিভাবে কাটবে দেখো, এই 100টাকে 66.66 হচ্ছে, আমি 100কে অ্যাপ্রক্সিমেটলি 99.99 বলতে পারি। এবং এটা যদি 33.33 দিয়ে যদি কাটা যায়, তাহলে দেখবে এটা বেরোবে 2/, এটা বেরোচ্ছে 1/4, এটা বেরোচ্ছে 19/50। তাহলে স্যার এগুলোই। স্যার 3 নাম্বারটা আরেকবার একটু ডিকটেট হ্যাঁ করুন তো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। তো 3 নাম্বারটা 100কে 99.99 আমি ধরতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য। মানে পার্সেন্টেজের ক্ষেত্রে 99.99 কে অ্যাপ্রক্সিমেটলি এটাকে 100 ধরা হয়। ঠিক আছে, এটা পার্সেন্টেজের ক্ষেত্রে ধরাই যেতে পারে। ঠিক আছে, তো এই হিসাবে 100কে 99.99 করলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি আমি 33.33 দিয়ে কাটি, তাহলে অবভিয়াসলি 2/3 তে গিয়ে পৌঁছাবে।
তাহলে এই ফ্র্যাকশন গুলো তোমার মোটামুটি একটা আইডিয়া আসবে। চলো পরের কোশ্চেনে করি। এক্সপ্রেস দ্য ফলোইং রেশিও অ্যাজ এ পার্সেন্টেজ। এই রেশিও গুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে, করো তো দেখি। স্যার ফার্স্ট এটা 20% হচ্ছে, তারপরে যেটা আছে ওটা 100টাকে কি 99.99 ধরবো? দাঁড়াও আমি বলছি। ফার্স্টেরটা যেরকম 1/5 হয়ে যাচ্ছে না, 1:5 মানে তোমার এখানে 1/5, তাই তো? 2/3 আর এটা 4/9। তো না, এখানে কখনোই 9 কে 99 100 ধরার দরকার নেই। তুমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে বেসিক অ্যান্সারই তুমি করো, ইন্টু 100%, এটাই করো, ঠিক আছে? এভাবেই করো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 20% তৈরি করো। হ্যাঁ, এইখানে কি করবে, এটাকে পার্সেন্টেজে করতে বলেছে, তাহলে ইন্টু 100, এটা পার্সেন্টেজ। দেখো তুমি যখন 3 দিয়ে যখন কাটো, হ্যাঁ এটা 3 দিয়ে যখন কাটো, তাহলে 3 দিয়ে কাটলে কত আসবে? 3 দিয়ে যদি তখন তুমি কাটবে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9.33, তাহলে তোমার এখানে কত আসবে? 66.66%, ঠিক আছে? তো 4/9 ইন্টু 100%। তো একটা জিনিস মনে রাখবে, 1/9 ইকুয়াল টু, এটাকে যদি পার্সেন্টেজে ফ্র্যাকশনটাকে যে পার্সেন্টেজে বলি, 11.11% হয়। 1/11 09.09%, ঠিক আছে? তাহলে এখানে আমি ইজিলি বলতে পারি 44.44%, কারণ 1/9 যদি 11.11% হয়, ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি গুণ করি 44.44% হয়ে যাবে, ঠিক আছে? তো এইটার একটা পুরো ব্যাপারটা আমি লিখে দিচ্ছি একটু পরে, এখানেই করে দিচ্ছি কনসেপ্টটা। এই কোশ্চেনটা করো তো দেখি, কনভার্ট দ্য ফলোইং পার্সেন্ট ইনটু ডেসিমাল। এটা একদম ডেসিমালে কনভার্ট করতে বলেছে, তো ডেসিমালে কনভার্ট করো। করো। স্যার ফার্স্ট এটা 9/25, সেকেন্ডটা 5/2, থার্ডটা 23/40। 9/25, সেকেন্ডেরটা 5/2, 5/2, আচ্ছা, আর থার্ডটা 23/40। 40, পরেরটা ওটা করছি। করো করো করো, করে একবারে বলো। এটা কিন্তু তুমি ফ্র্যাকশনে বের করলে, আমাকে ডেসিমালে বের করতে হবে, এটা একটু মাথায় রাখো। ফার্স্টটা 0.36%। হ্যাঁ, এটা হচ্ছে কথা, কারণ 36% মানে হচ্ছে 36/100, তাহলে নিচে দুটো শূন্য আছে, মানে এখানে 0.36, দু ঘর আগে দশমিক হয়ে যাবে। তারপরে ও আমি 2.5%। হ্যাঁ, এটা করার দরকার নেই। হ্যাঁ, তাহলে এখানে কত হয়ে যাবে এই জায়গাটায়, তাহলে এটা দেওয়ার দরকার নেই, এখান থেকে ডাইরেক্টলি 2.5। 250/100, তাহলে তোমার এখানে হয়ে যাবে 2.5, তাই তো? এটা ফ্র্যাকশনে বলেছে। পরেরটা 0.7 না 575%। 0.575, তাই তো? 75%। পার্সেন্টেজ নয়, হ্যাঁ, পার্সেন্টেজটা উঠে গেছে, ও ফ্র্যাকশনে হ্যাঁ আসছে। পার্সেন্টেজ তো উঠে হ্যাঁ, গেছে ফ্র্যাকশনে। ফ্র্যাকশনে আসছে,
ঠিক আছে, এটা ফ্র্যাকশনে, এটা ফ্র্যাকশন মানে দশমিকে আসছে। এখানে দেখো এই ক্ষেত্রে একটা জিনিস তুমি বলতে পারো, এখানে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি 17 প্লাস 1/5%, তাই তো? বা এই জিনিসটাকে যদি আমি পয়েন্টে নিয়ে চলে আসি, 1/5 মানে কি, এখানে তুমি যদি একটু পয়েন্টে নিয়ে যাও তাহলে 0.20 এখানে 17.2 বলতে পারো। 1/5 মানে কি, 5কে 2 দিয়ে গুণ করো 10 হচ্ছে, উপরে 2 দিয়ে গুণ করে 2, তাহলে 0.2 আসছে, তাহলে 0.2%। ঠিক আছে, তাহলে এবার যখন পার্সেন্টেজ আসবে তাহলে এটা কি হয়ে যাবে, 0.172। ঠিক আছে, দশমিকের দুঘর আগে বাম দিকে সরে গেল 100 দিয়ে যখন ভাগ করব, এটা ডেসিমালে চলে আসলো। আচ্ছা 7%, তাহলে কত হবে, 7/100, 7/100 মানে হচ্ছে 0.07, তাই তো? তাহলে আশা করি তোমাদের এই 5টা কোশ্চেনে অ্যান্সার। ওকে, হ্যাঁ হয়েছে। চলো পরের কোশ্চেনে যাই। করো এই কটা, কনভার্ট দ্য ফলোইং ডেসিমাল ইনটু পার্সেন্টেজ। ফলোইং ডেসিমাল ইনটু পার্সেন্টেজ করো। মিউট করে রাখো, কেউ মিউট করে রাখো। চলো। হলো, এত দেরি হওয়ার কথা না, তাড়াতাড়ি আমি আমি করে দিচ্ছি। দেখো, কনভার্ট দ্য ফলোইং ডেসিমাল ইনটু পার্সেন্টেজ, তো আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো নর্মাল ব্যাপার, সবকিছুকেই পার্সেন্টেজে করতে গেলে তুমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিতেই পারো, যে এই জিনিসটাকে তুমি 0.35 ইন্টু 100% লিখে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমার এখানে হয়ে যাবে 35, কারণ এখানে 100 দিয়ে গুণ করে দশমিক এখানে দুঘর ডান দিকে সরে যাবে, 35% হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এই জিনিসটাও তাই করতে পারো। ঠিক আছে, 8.12 ইন্টু 100%, তাহলে তোমার এইখানে হয়ে যাবে 812%। ঠিক আছে, আর এখানে যেরকম 0.018 ইন্টু 9/500% বেরোলো। 100%, কোনটা 500, কোন কোশ্চেনটা করেছো 500%? যে কোনো জিনিসকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দেবে বাইরে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দুঘর ডান দিকে সরলে 1.8%। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যান্সারগুলো আশা করি বুঝতে পারছো। ওকে, এক সেকেন্ড। এবার এবার আসি, কিছু কনসেপচুয়াল জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করব, যেটা পার্সেন্টেজের খুব মুখস্থ করতেই হবে তোমাকে। ঠিক আছে, তো ফার্স্ট যে ফ্র্যাকশনগুলো তোমাদের মানে বেসিক জিনিস জানার দরকার আছে,
বেসিকগুলো আগে কনভার্ট করে দিই, তারপরে মেন জায়গাগুলোকে আমি দেখবো। এবার তোমাদের যেটা শিখতে হবে যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ গুলো একটু মুখস্থ করে রাখতে। যেরকম 1/1 মানে হচ্ছে 100%, 1/1 মানে 1, এটাকে 1 মানে 100% বলতেই পারি। তাহলে সেই ক্ষেত্রে 5 মানে আমি কি বলতে পারি, 500%। তাহলে যদি 7 বলি তাহলে 700%। ঠিক আছে? তাহলে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে লিখতে গেলে, ধরো আমি এখানে 13 কে যদি পার্সেন্টেজে লিখতে হয় তাহলে কত হবে, 13 100%। ঠিক আছে? এবার এখানে অনেক সময় বলে যে, দাঁড়াও কেউ আসছে, join করে নিই। তাহলে এইখানে কি হচ্ছে, তাহলে যদি এবার আমি কয়েকটা জিনিস পরপর করে যাই, যে 1/1 তো হলো, 1/2 কি হবে, 1/3 কি হবে, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8। আপাতত এইটুকুটাই করো এখানে, তারপরে পরের পেজে এখানে 1/2, 2/2। ঠিক আছে? 1/3, 2/3 তোমাদের মনে হয় ব্যাচে একবার করিয়েছিলাম, কিন্তু আরো একবার আমি করিয়ে দিচ্ছি। এইটুকুটাই শুধু করিয়েছিলাম, পার্সেন্টেজের ভেতরে কনসেপ্ট টুকুনি। 2/4, 3/4, 4/4 মানে এইগুলোকে পার্সেন্টেজে মুখস্থ রাখতে হবে। সবসময় তো 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করা সম্ভব নয়। পার্সেন্টেজে এটা করতে গেলে তোমাকে এটা মনে রাখতেই হবে। 2/5 মানে কত, 3/5 মানে কত, 4/5 মানে কত, আর 5/5। এই যে প্রত্যেকটা 5/5 এগুলো তো সব 100%ই যাবে, তাই না? 1/6, 2/6, তোমরাও লিখে নাও, 3/6, 4/6, 5/6, আর এখানে 6/6। ঠিক এইভাবে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, আর 7/7। ঠিক আছে? আর 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, 8/8। এতগুলো জিনিস মনে রাখতে হবে না, আমি সবকিছু শর্টে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটা এখনই দেখিয়ে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো। এবার ধরো শুরু করি। দেখো 1/1 এটাকে আমি 100% ধরলাম, মানে 5 কে আমি যদি লিখি তো 500%, 700%, 1300%, এইভাবে লিখতে পারি। তো 1/1 কে আমি 1/2 কে কি লিখবো, 1/2 হচ্ছে 50%, 2/2 আবার 100% হয়ে গেল, কারণ বেসিক্যালি 1/1 100%, 2/2 ও কেটে গিয়ে 1/1ই হয়, সেটা 100% দাঁড়াচ্ছে। ঠিক আছে? তো 1/3 কে আমরা লিখছি 33.33%, এবং এগুলোরই নামতে হবে 2 দিয়ে গুণ করলে কত হবে, 66.66%। এটা তাহলে 99.99%, এটাকে অ্যাপ্রক্স আমরা 100 ধরলাম, 100%। ঠিক আছে? 1/4 25%, 2/4 যদি কেটে দিই তাহলে 1/2 আসে, 1/2 মানে কি 50%, 3/4 75%, 4/4 হচ্ছে 100%। ঠিক আছে? ঠিক আছে? 1/5 হচ্ছে তোমার 20%, 2/5 হচ্ছে, এগুলো সব নামতে যাবে, 40%, 3/5 হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার নামতে 60%, 4/5 হচ্ছে তোমার 80%, আর 5/5 মানে হচ্ছে 100%। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি,
এটা করতে করতে এখানে করে দিই। এখানে যেরকম 33.33% আছে, তো 33.33% কে অনেক সময় 33.13%ও বলা হয়। ঠিক আছে, একই মানে দুটো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 1/6 মানে কি হবে? 16.66%। তাহলে এটাকে যদি আমি এখানে লিখি 16.66% কে আমরা এভাবে লিখতে পারি 16 সরি 66.66 মানে 3/6 হবে, মানে 2/3, 16.2/3%। ঠিক আছে, কারণ 0.66 ব্যাপারটা এইখানে আসছে, 66.2/3 আসছে। ঠিক আছে, তাহলে 16.66% কে আমরা এইভাবে লিখতেই পারি। তো জিনিসগুলো দেখা যাক কিভাবে হয়। তুমি যদি ফ্র্যাকশনে করো, দেখো 16 আই থিঙ্ক এখানে 696 96 আর এদিকে 4, দেখো হিসাবে হিসাবে এটা কেমন দাঁড়াচ্ছে, এটা 16.4/6, তাহলে কি 696 আর 4 তোমার 100 হয়েই যাচ্ছে। তাহলে বেসিক্যালি এটাকে 6 দিয়ে 100 কে 6 দিয়ে ভাগ করতে গেলে 16.66 দাঁড়ায়। তাহলে আমি ওই যে 4 আর 6 কেটে তোমার এখানে দাঁড়াচ্ছে 2/3 চলে আসছে। 16.2/3% কেও আমরা 16.66% লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার 2/6 যদি কাটি তো 1/3 দিয়ে এসে দাঁড়ায়। 1/3 মানে হচ্ছে 33.33%। ঠিক আছে, 3/6 কাটলে 3/6 যদি কাটলে তাহলে 1/2 তে এসে দাঁড়ায়, তাহলে এটা মানে হচ্ছে 50%। ঠিক আছে, তাহলে এখানে 4/6 আছে, 4/6 মানে হচ্ছে 4/6 দেখো এখানে 2/3 এসে দাঁড়ায়, মানে 66.66%। ঠিক আছে, 5/6 টা হচ্ছে বেসিক্যালি 6 মানে তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে একটা জিনিস আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে নিচে 100 রেখেছি আমরা। এই 2 মানে 100 ধরেছি, তাহলে 1 মানে 50, তাই তো? 3 মানে যদি 100 ধরি তাহলে 1 মানে 33.33। ঠিক আছে, 4 মানে যদি 100 ধরি 1 মানে 25, 5 মানে 100 ধরলে 1 মানে 20, তাই তো? 6 মানে 100 ধরলে 1 মানে 16.66। তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে মেইন যে কনসেপ্টটা হবে তোমাদের, তো এইখানে তুমি দেখো 5/6 আছে, তো 5/6 অবভিয়াসলি তোমাকে 16.66 কে 5 দিয়ে গুণ করতে হবে। তো আমি বলবো যে 16.66 কে 5 দিয়ে গুণ না করে তুমি 100 থেকে 16.66 বিয়োগ করে দাও। ঠিক আছে, যদি বিয়োগ করে দাও তাহলে তোমার কাছে যে অ্যান্সারটা থাকবে সেটাই তোমার কাছে চলে আসবে, এবং এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। এখানে 3 চলে আসবে ধরে নিলাম, এখানে ধরো তোমার 7 10 থেকে 7 3, তাহলে এখানে 1 থাকলো, 10 থেকে 2 বিয়োগ করলে 83.33, তাহলে এখানে 83.33%। আর 16.66 মানে হচ্ছে তোমার এখানে 100%। এবার দেখো 1/7 মানে হচ্ছে 1/7, এইটা একটু মুখস্থ করতে হবে। 7 7 দুগুণি 14, 14 দুগুণি 28, 28%। ঠিক আছে, তো 14.28%, এবং এইখানে সেটার দ্বিগুণ হবে 14.28 মানে এখানে 28.56%। ঠিক আছে, তাহলে এবার তোমাকে এইগুলো গুণ করে করে তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এবার 3 দিয়ে মানে হচ্ছে 14.28 কে তুমি 3 দিয়ে গুণ করছো, তাহলে 28 56। তো এই এই পোর্শনটাকে হ্যাঁ, এটা কিন্তু লিখে নাও, কারণ এটা কিন্তু খুবই দরকার, এক্সামে খুব কাজে দেবে, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, তো এখানে তোমরা একটু মুখস্থ করতে হবে এক্সামে
এক্সামে কেমন কোশ্চেন আসে আমি দেখাবো। দেখো আমি তোমাকে বলছি এটা কার্যকারিতাটা কোথায় হবে, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বললো 28.56% অফ 21 ইকুয়াল টু কত? বা 28.56% যদি তুমি 2/7 না জানো, ঠিক আছে, 2/7 ইন্টু 21 করলে তোমার তো এখানে 6 বেরিয়ে যাচ্ছে খুব সহজে। আর যদি না জানো 28.56 কে তুমি কিভাবে অ্যান্সার বের করবে, সেটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক সেম এগুলোও থাকবে, 66.66 থাকতে পারে। তো এগুলো ফ্র্যাকশন গুলো মুখস্থ রাখাটা খুব দরকার প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি মাথায় রেখে দাও তাহলে তোমাদের বড় বড় কোশ্চেন গুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে করি 3/7 যেটা আছে, 3/7 হচ্ছে 42.85%, 4/7 হচ্ছে 57.13%, 5/7 হচ্ছে 71.42%। বেসিক্যালি এই ব্যাপারটা মানে প্রথম সংখ্যাগুলো 17 1/7 এই জিনিসগুলো মনে রাখতে হবে আর কি, বেশি কাজে দেয়। 85.71% আর 7/7 হচ্ছে 100%। 1/8, যদি 1/8 মানে বেসিক্যালি এটা 1/8 মানে একে 100 দিয়ে গুণ করতে গেলে মানে 100/8, 100/8 করতে গেলে তোমার এখানে 12.5% বেরোবে। এবং এটা 2 দিয়ে যখন করবে তখন এখানে দেখো এটা 25, 12.5 দ্বিগুণ করলে 25 আসে, তাহলে এখানে 25%, 25 আর এখানে তোমার এটা খুব ইম্পর্টেন্ট। 3/8 অনেকবার পরীক্ষা এসে যে 37.5%, কিছুই না। এবার এর সঙ্গে যখন 4/8 করলে তোর 1/2 মানে 50%, ঠিক আছে। 5/6 মানে হচ্ছে 62.5%, 6/8 মানে 75%, ঠিক আছে। আর এখানে তোমার চলে আসবে 75 মানে হচ্ছে 87.5%, আর এখানে তোমার চলে আসছে 100%। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো একটু একটু অ্যাডভান্স তোমাদের শিখিয়ে রাখছি, কারণ এই এই কনসেপ্টটা যদি ভালো মতো হয়ে থাকে তাহলে তোমাদের কোনো পার্সেন্টেজ, একটা জিনিস মনে রাখবে, পার্সেন্টেজ কিন্তু অনেক বড় ওয়েটেজ রাখে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। এই পার্সেন্টেজটা যদি ভালো মতো শেখো তাহলে তোমাদের এসআইসিআই থেকে শুরু করে বড় বড় কোশ্চেনগুলো পার্সেন্টেজের উপর দিয়েই হয়ে যাবে। পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন এগুলোর উপর দিয়েই ভালো ভালো কোশ্চেন কভার করা যায়। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে স্যার নিচে 100 ধরছি নিচের সংখ্যাটাকে, এবং সেই অনুযায়ী উপর সংখ্যাটা কত হচ্ছে সেইভাবে আমরা এই বাকি পোর্শনগুলো বের করছি। কিছু বলছো? স্যার 4/7 ইকুয়াল টু 57.12% হয় না? 1 2 হচ্ছে, হ্যাঁ, তাহলে 1 2 এখানে 5/6 28 আসছে আছে না? কি? 1/7 যদি 14.28 হয় তাহলে 4/7 তাহলে 57.12 হয়। এইটাকে দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 28.56 কে 2 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাবে। কারণ এটা 2 মানে হচ্ছে 28.56, তাহলে 4 মানে কত হবে, দ্বিগুণ হবে এটা। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করো তো কত হয় দেখো, 6 দুগুণী 12, 2 হয় দেখলে 1, হ্যাঁ 2 তো আসছে। হ্যাঁ, ওটাই 5 দুগুণী 10, 1 11, হ্যাঁ এখানে 2 আসছে 12 পয়েন্ট, এখানে 28 দুগুণী 56, 57, 57, 57। হ্যাঁ তাহলে এখানে 2 আসছে, ঠিক আছে, এটা 2 করে দাও। ঠিক আছে। তাহলে এইটা হলো তোমার 1/8 অবধি গেল। এবার আমি 1/9 থেকে জিনিসগুলো দেখিয়ে দিই। 1/9 আর এটা 1/10 মানে তো খুব সহজ, 1/11। 1/9 আর 1/11, আচ্ছা করছি। 1/9, 1/11 সহজই আছে। 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9 আর 9/9। ঠিক সেম এখানে তো, এটা তো খুব সহজ, এটা আমি ছেড়ে দিলাম। তাহলে এখানে 2/11, 3/11,
4/11, 5/11, 6/11, 7/11, 8/11, 9/11, 10/11 আর 11/11। তাহলে এবার এটাকে যদি আমি একটু সলভ করি, 1/9 মানে হচ্ছে 11.11%। তাহলে 2/9 মানে কত হবে? 22.22%। 3/9 মানে কত হবে? 33.33%। 4/9 মানে কত হবে? 44.44%, তাই তো? 55.55%, 66.66%, 77.77%, 88.88%। তো এখানে আসছে 99.99%, মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 100%, তাই না? 10% মানে এখানে 1/10, 1/10 তো খুব সহজ, এটাকে তো আমি 10% ধরছি আর বাকিগুলো করলাম না। আর 1/8 এই দুটো হচ্ছে অপোজিট, মানে 1/9 হলে 11.11% হয়, 1/11 হলে 09.09%। এবং 2/9 হচ্ছে তোমরা 9 দুগুণী 18, 18.18%। 3 নং 27.27%। ঠিক আছে? এখানে হচ্ছে 4 নং 36.36%। ঠিক আছে? 5 নং 45.45%। তাহলে এই জিনিসগুলো তো এখন না হয় হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আসলে তোমার কাছে কিন্তু একটু অসুবিধা মনে হবে যে 45.45%, তো তখন যে তোমার কাছে 5/11 যদি মনে থাকে তো খুব ভালো, আর যদি না মনে থাকে তাহলে তো তোমাকে ওটা অনেক বড় কন্ডিশনে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তাহলে এখানে 6 নং 54, 7 নং 63, 8 নং 72, আর 9 নং 81, 9/90, আর এখানে 99.99, মানে এখানে 100% ধরলাম। এটা 90.90%, এটা 81.81%, 72.72%, খুব সহজ। 63.63%, এগুলো একদম খুব সহজেই তোমাদের হয়ে যাবে যদি এই জিনিসটা একটু সময় লাগিয়ে দাও। এখানেই যা একটু সময় লাগাবে, বাকি সময় আর লাগবে না। আচ্ছা, কিছু অ্যাডভান্স কনসেপ্ট একটু দেখিয়ে দিই। তোমাদের বেসিক্যালি শিখতে হবে হচ্ছে 1 থেকে 1/11 তো হলো, বেসিক্যালি 1 টু মানে 1/1 টু 1/25, এইটা এই ফ্র্যাকশন গুলো সবগুলো ফ্র্যাকশন যদি তোমাদের মুখস্থ হয়ে যায় তাহলে তোমাদের অনেক নাম্বার, মানে তোমাদের কোশ্চেন গুলো অনেক সময় মুখে মুখে হয়ে যাবে অ্যান্সার। কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে, তো সবগুলো মুখস্থ করাটা খুব ডিফিকাল্ট। তো এটার কিছু রিলেটেড টার্ম আছে, সেই টার্মগুলো থ্রুতে কিছু যদি মুখস্থ করা যায়, সেটা আশা করি এই পর্যন্ত তো মুখস্থ করতেই হবে সবগুলো, 1/1 থেকে 1/11। একটু সেভ করে রাখি পরে না। এবার দেখো এখানে যেটা আমরা দেখলাম 1/7, মানে কি দেখলাম? 7 দুগুণী 14.28, 14 দুগুণী 28%। ঠিক আছে? তো এই জিনিসটার সঙ্গে রিলেটেড করা একটা জিনিস আছে 1/14। 1/14 মানে তাহলে কি হবে? 7 এর হাফ মানে 7, 7.14%। ঠিক আছে? 7 জন্য 14 28, আর 14 জন্য 7 14। ঠিক আছে? তাহলে এইভাবেও তোমাদের একটু মুখস্থর মতো করে রাখা যেতে পারে। ঠিক আছে? আরেকটা যেরকম কিছু কনসেপচুয়াল আছে, যেরকম ধরো এটা কি থাক 1/6। 1/6 মানে কি বলেছিলাম? 16.66%, 16.66%। এবং এটার সঙ্গে একটা আছে 1/15। 1/15 হচ্ছে 6.66%। এবং এটার সঙ্গে কিছুটা রিলেটেড আছে 1/16 যদি হয় তোমার এখানে 6.25%। তো এটা জাস্ট একটু মাথায় রাখো, যদি মুখস্থ হয়ে থাকে তো খুব ভালো। যেরকম তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে 6.25%,
এটাকে ডাইরেক্টলি 1/6 বলে দিতে পারবে। তো এটা একটু মাথায় রাখা দরকার। আরেকটা তোমাদের একটা দেখালাম 1/9 ইকুয়াল টু 11.11%, এবং সেটার সঙ্গে 1/11 ইকুয়াল টু 9.9 করে দিও না, কিন্তু 9.9 আলাদা হয়ে যাবে, 09.09%। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আরো একটা জিনিস, তো 1/13 ইকুয়াল টু 7.69%, আর 1/17 5.88%, এবং 1/19 ইকুয়াল টু 5.26%। আর যে কটা বাকি থাকলো সে কটা যদি আমি একটু লিখে রাখছি, তোমাদের কাজে লাগবে, কোনো না কোনো সময় ঠিক কাজে লাগবে। 1/21 ইকুয়াল টু 4.76%, 1/23 1/24। তাহলে এবার যদি করো, 1/24 হচ্ছে হয়ে গেল 4.76, 1/23 হচ্ছে 4.35, আর 4.16। ঠিক আছে, তাহলে এইরকম। আর এখানে কিছু নেই, এখানে তো দেখো 1/25 মানে কত হয়ে গেল, 25 কে 100 দিয়ে করলে 4% হয়ে যাবে, তাই না? আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এটা জিনিসটা একটু বোঝো, তাহলে একটু ভালো মতো বুঝবে। যেরকম ধরো 1/1 তুমি ধরলে 100%, আচ্ছা 1/2 ধরলে তুমি 50%, তাই তো? 1/4 ধরলে 25%, 4 দুগুনি 1/8 মানে তোমার হয়ে গেল 12.5%। তাহলে 1/16 তোমার কত হয়ে গেল 6.25%, 1/16। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো যদি এইভাবে মনে থাকে তো। ঠিক আছে, আরো একভাবে মনে রাখতে পারো, যদি 1/6 আছে 1/12, তাহলে এটারও হাফ, মানে 1/6 ইকুয়াল টু 16.66, তাই তো? তাহলে 1/12 কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করছি, তো মানে নিচে 2 দিয়ে গুণ মানে উপরে 2 দিয়ে গুণ, বেসিক্যালি এটার হাফ হয়ে যাবে, তাহলে 8.33%। তাহলে এইভাবে জিনিসগুলো তোমাকে দেখিয়ে রাখলাম। আশা করি এগুলো সব আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো, আচ্ছা এইভাবে পয়েন্ট ধরে ধরে রাখো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, এইভাবে কমপ্লিট করা যাবে। ঠিক আছে, চলো তাহলে এইখানে কমপ্লিট করি এই জায়গাটা, পরে এবার কোশ্চেনে আসবো। এখন কোশ্চেনে আসা, আচ্ছা চলো তাহলে এবার স্টার্ট করো, ফার্স্ট কোশ্চেন থেকে 7 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাও স্টার্ট করো 7 নম্বর কোশ্চেন থেকে। ফাইন্ড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস if there are 42% male student in the school and the total number of student in the school is 1000। তো এ তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো? তো জিনিসটাকে একটু একটু বোঝানোর চেষ্টা করি। যখনই টোটাল নাম্বার অফ জিনিসটা বলবে না, টোটাল নাম্বার যখনই বলবে, সেটাকে সবসময় আমি 100% ধরে নেব। পার্সেন্টেজের কোশ্চেনে তোমাকে টোটাল নাম্বার সবসময় 100%, টোটাল ভ্যালু 100%, টোটাল ফিস 100%, টোটাল স্যালারি 100%, সবকিছু টোটাল ভ্যালুয়েশন 100% ধরে নেবে। এবার দেখো 100% হচ্ছে টোটাল স্টুডেন্ট, 100% মানে কত, 1000। ঠিক আছে, তাহলে 10% মানে কত, 10% মানে হচ্ছে 100, 1% মানে কত, 1% মানে হচ্ছে 10, এরকম ব্যাপারটা। তাহলে এবার বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইফ দেয়ার আর 42% মেল স্টুডেন্ট ইন দ্য স্কুল। তাহলে 100% যদি টোটাল স্টুডেন্ট থাকে, তাহলে মেল স্টুডেন্ট 42%। আচ্ছা,
100% মানে 1000, 10% মানে 100, তাহলে 42% মানে কত হবে? 42% মানে হচ্ছে 40% প্লাস 2%। তো 40% মানে যদি 10% মানে যদি 100 হয়, 40% মানে 400 প্লাস 1% 10 হলে 2% 20, তাহলে তোমার এখানে 420 আসে। কিন্তু আমি এটা একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এটা কাজে দেবে পরীক্ষায়, ঠিক আছে? বা তুমি যদি খুব তাড়াতাড়ি করতে চাও, তাহলে 42% মেল আছে, তো 42% অফ 1000 করে দাও। টোটাল স্টুডেন্টে 42%, তাহলে তোমার কত হয়ে গেল? 42/100 ইন্টু 1000 ইকুয়াল টু এই 100 কেটে 420, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা সহজ কোশ্চেন ছিল, কনসেপ্ট জাস্ট একটু বোঝালাম যে 100% টোটাল নাম্বারকে আমি সবসময় 100% ধরবো। চলো পরে কোশ্চেন স্টার্ট করে দেখি এই কোশ্চেনটা। স্যার 750। 750 বলছো? দেখছি। দেখো এখানে কি বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল আর 1250, তাহলে 12, তাহলে আমি 100% টোটাল নাম্বার, 100% ইকুয়াল টু আমি ধরলাম 1250, তাহলে 10% কত হবে? 10% মানে হচ্ছে 125, 1% মানে হচ্ছে 12.5, ঠিক আছে? তো বলেছে 40% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস, ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ। তাহলে বয়েজ কত হবে? 100% যদি টোটাল স্টুডেন্ট হয়, এটা যদি 40% হয়, তাহলে এটা কত হবে? 60%। তাহলে 40% যদি গার্লস হয়, তাহলে বয়েজ হয়ে গেল 60%। তো তুমি একবার ডাইরেক্টলি বের করতেই পারো যে 60% অফ 1250, তুমি বের করে দাও। তাহলে 60 ইন্টু 1250 বাই 100, তাহলে তুমি এখানে গুণ করে দিলে কত? 600, আর এখানে 150, 720, সরি 720 হবে না, 750 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার এইখানে আমি কেন এই কনসেপ্টটা দেখালাম, এই কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করো। যদি 60%, 10% 125, তাহলে 60% মানেও তাই, 60% মানে 125 ইন্টু 6, 125 ইন্টু 6, তাহলে 125-এর নামতা পড়াটা খুব সহজ। এইভাবে করতে পারো, যখনই 5 থাকবে তখনই এটাকে 2 দিয়ে গুণ করে দাও। 125-কে 2 দিয়ে গুণ করে কত হয়? 250, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দাও 3, তাহলে 25, তাহলে 750, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যখনই 5 পাবো তখনই সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, আর অন্য অন্য সাইড থেকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই 3 মানে 2 ইন্টু 3 যদি ভাবি, 2টাকে এর সঙ্গে গুণ করলাম, 250 হলো, আর 3টা থেকে গেল পরে, তাহলে পরে আরো ছোট করে অ্যান্সারটা বের করে নিলাম। তাহলে এটার অ্যান্সার 750 হয়ে গেল। পরের কোশ্চেনটা যাও, করো এই কোশ্চেনটা। স্যার 102। 102, তো দেখো এখানে বলেছে দ্য স্পিড অফ দ্য কার ইজ 85 কিলোমিটার পার আওয়ার। স্পিড দিয়েছে, স্পিড তো ডিস্টেন্স বাই সময় হয়, তো ডিস্টেন্স বাই টাইম, তাহলে কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড, ঠিক আছে। ইফ ইট ইজ ইনক্রিজ বাই 20%, 20% ইনক্রিজ করেছে, ফাইন্ড দ্য ইনক্রিজ স্পিড অফ দ্য কার। তাহলে 100% ইকুয়াল টু 85, ঠিক আছে? তাহলে 10% কত হবে? 8.5। আচ্ছা 20% কত হবে? 8.5 ইন্টু 2, 8 8 16 17, তাই তো? তাহলে
এবার আমাকে বলেছে 120% বের করতে হবে। ইনক্রিজ 20% বেরিয়ে গেল, মানে ইনক্রিজ স্পিড, তাহলে স্পিড ফাইনাল স্পিডটা কত হবে? তাহলে এখানে 120%, তাই না? তাহলে 120% কত হবে? 120% কত হবে? 100% মানে 85 প্লাস 17 ইকুয়াল টু 102, 102 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেড়েছে, নর্মালি ব্যাপার। ঠিক আছে, ইনক্রিজ 20% ইনক্রিজ করেছে, 20% ইনক্রিজ করেছে মানে আগে ছিল 100, এখন 100 থেকে 20 বেড়েছে, 120 হয়েছে, তাহলে তো 20% ইনক্রিজ করেছে, তাই তো? এখানে আমি 20% ইনক্রিজ দেখালাম। ঠিক আছে, উপরে 3 ছিল মানে increase। চলো, তাহলে এখানে 102 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এটা যদি তুমি নর্মাল ওয়েতে করো তাহলে কি হবে? নর্মাল ওয়েতে করলে 120 ইনক্রিজ হয়েছে, তার মানে 120 বাই 100, ঠিক আছে, ইন্টু 85। ঠিক আছে, মানে 120 ইনক্রিজ হয়েছে, ওই জন্য 100, মানে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করো, 120 ইনক্রিজ হয়েছে মানে হচ্ছে 100 প্লাস 20 বাই 100 গুণ 85। তাহলে 120 বাই 100 ইন্টু 85। তাহলে এবার তুমি যদি 0 0 কাটলো, এবার 12 ইন্টু 85 করতে পারো, তো ক্যালকুলেটিভ হয় না ব্যাপারটা, এটা অনেকটা ক্যালকুলেশনের ব্যাপার চলে আসছে, 5 দিয়ে করতে গেলে ওরকমই বেরোবে, 5 17 85, তাই তো? আর এখানে তোমার 5 দুগুণি 6, তাহলে 6 17, 6 ইন্টু 17 তোমার 102 বেরিয়ে যায়। তাহলে এখান থেকেও এটার অ্যান্সার 102 বেরোচ্ছে, বাট একটু ক্যালকুলেটিভ হচ্ছে। আমার মনে হয় এই প্রসিডিওরটা একটু তাড়াতাড়ি হবে তোমাদের। পরে কোশ্চেনটা, এক সেকেন্ড, এটা হয়ে গেল। হ্যাঁ, পরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা করো, করো এই কোশ্চেনটা। স্যার 255। 255 আসছে, হ্যাঁ স্যার। 255 বাকিদের। 1700 students took an exam, 85% students passed, find the number of students who fail। আচ্ছা, তাহলে 1700 এটাকে আমি কি বললাম, 100% ধরলাম। তো 80% স্টুডেন্ট পাস করেছে, তো ফেল জিজ্ঞাসা করেছে। তো এবার একটা জিনিস দেখো, তাহলে এখানে 10% মানে কত হবে? 170, তাই তো? আর আমাকে ফেল কত হবে? পাস যদি 85% হয়, তাহলে ফেল কত হবে? টোটাল তো 100%, টোটাল তো 100%, তাই না? তো টোটাল 100% পাস যদি 85 হয়, তাহলে ফেল কত হবে? 100 থেকে একটা ভাগ দিলে 15%। তাহলে দেখো 10% মানে যদি 170 হয়, তাহলে 5% মানে কি হবে? 10 এর হাফ 5, এটার হাফ কত হবে? 85। তাহলে তুমি নর্মালি যোগ করে নাও, অতএব 15% ইকুয়াল টু 170 প্লাস 85, করলে কত হয়? 5 আর 7 14 5, দেখলে 255। তাহলে এইভাবে জিনিসগুলোকে করো, মানে তোমাকে জাস্ট 15% বের করতে হবে, তুমি যেভাবে বের করো। এবার যদি তুমি বলো যে না এভাবে বের করব, তাহলে তোমাকে বের করতে হবে 15% অফ 1700। তাহলে তোমাকে তো সেই আবার একই গুণ করতে হচ্ছে না, 15 ইন্টু 1700 বাই 100, তাহলে 100 100 তো কেটে দেবো, 15 ইন্টু 17 তোমাকে গুণ করতে হচ্ছে। তাহলে এটাও তো একটু সময় লাগবে, কিন্তু আমার মনে হয় না এইটা সময় লাগবে। 10% এটা, আর তার 5% মানে এটারও হাফ। ঠিক আছে, তাহলে 170 আর 85 যোগ করলে 255, অপশন দেখেও তাড়াতাড়ি করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করার চেষ্টা করো, খুব তাড়াতাড়ি জিনিসগুলো আস্তে আস্তে হবে। পরের কোশ্চেনে যাও, করো তো এই কোশ্চেনটা। স্যার 15%। 15%, এখানে বলেছে হ্যাঁ হোয়াট স্যার। পার্সেন্ট ইজ নাম্বার 3 অফ নাম্বার 20, মানে 320 এর কত পার্সেন্ট, এটা তোমাকে ভাবতে হবে।
এই 320 কত পার্সেন্ট, এটা ফ্র্যাকশন। তাহলে এটা যদি এটা পার্সেন্টেজে যদি বের করতে চায়, এখানে যদি ধরো এখানে 5 দিয়ে করলে কত 100 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 5 দিয়ে করো, তাহলে 15/100, তাহলে তোমার 15% আনসার। দেখো তাহলে এখানে আবার কোশ্চেনটা কিরকম বলে, যদি আমি এটা কোশ্চেনে নিয়ে আসতে চাই, তাহলে এবার তোমাকে বলে হোয়াট পার্সেন্ট, হোয়াট মানে এক্স, এক্স পার্সেন্ট ইজ নাম্বার 3 অফ নাম্বার 2, ঠিক আছে। না এটার অ্যান্সার তোমার কত বেরোচ্ছে, 15% তো বেরোচ্ছে না, হ্যাঁ ঠিকই আছে। তো এইভাবে করার চেষ্টা করো। তো হোয়াট পার্সেন্ট ইজ নাম্বার 3 অফ নাম্বার 20, তো এক্স পার্সেন্ট অফ 3/20, এটাই তো হয় বেসিক্যালি, তাই তো। তো অতএব এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু, এখানে পার্সেন্টেজ মানে এখানে 100, তাই তো 3/20, অতএব মানে ইকুয়াল টু যদি যাই, তাহলে এক্স ইকুয়াল টু 3 ইন্টু 100/20, 5 15, তাহলে এক্স এর ভ্যালু 15, অতএব অ্যান্সার হচ্ছে 15%। তো আমার যেভাবে ইচ্ছে সেভাবে বের করতে পারো, কিন্তু ফ্র্যাকশনটা হবে কিন্তু 3/20, ঠিক আছে। কারণ পার্সেন্ট ইজ মানে সবসময় ইকুয়াল টু কে রাখবে, হ্যাঁ মানে কনফিউজ হয়ে যাবে। হোয়াট পার্সেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার 3 অফ নাম্বার 20, এইরকম ব্যাপারটাকে ইজ সবসময় ইকুয়াল টু তেই নিয়ে আসো মেজারমেন্ট করার জন্য, তাহলে দেখবে যে যেগুলো সেন্টেন্স নিয়ে এইসব এরকম কোশ্চেনগুলো তৈরি করে ভুল হওয়ার জন্য, তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনটা। স্যার 81.25%। 81.25, আচ্ছা। দেখো বলেছে রবি অবটেইন 325 মার্কস আউট অফ ম্যাক্সিমাম 400, তাহলে অবভিয়াসলি অবটেইন মানে 400, যেটা ম্যাক্সিমাম মার্ক থাকে তাহলে সেটা নিচে থাকে 400, আর সে কত পেয়েছে 325 পেয়েছে, তাই তো। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন বাই হিম, তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে তোমাকে 100%, তাই তো। তো ইন্টু 100 করো, তো ইন্টু 100 করে দাও, 0 কেটে দিলাম, এটা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 4টে 32, 4 একে 4 পয়েন্ট, এখানে 10 থাকে, 4 দুগুণি 8, হ্যাঁ 4 5 25, তাহলে এটাই অ্যান্সার 81.25%। এটাতে আর কিছু অন্য করা, এগুলো সহজ সহজ কোশ্চেন আছে, সহজ সহজ কোশ্চেনকে যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে প্রকাশ করার কনসেপ্টটাই হচ্ছে পার্সেন্টেজকে ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজে কনভার্ট করে দাও। বারবার বলছি ইন্টু 100 দিয়ে গুণ মানে পার্সেন্টেজ মানে নিচে 100 হয়ে যায়, 100 কেটে কোনো ফ্র্যাকশনে চেঞ্জ হয় না, এটাকে পার্সেন্টেজের আকারে প্রকাশ করা হচ্ছে। এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে 325/400তেও আসতে পারে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, বলো এই কোশ্চেন আনসার কি হবে। পার্সেন্টেজের তোমাদের 3 দিন ক্লাস নেব, ঠিক আছে, 3 ডেজ হবে। আজকে ফার্স্ট পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্ট একটু টাফ হবে, ঠিক আছে, আর তারপরে থার্ড পার্ট করব। তো এই 3টে পার্ট কভার হয়ে গেলে তোমার পার্সেন্টেজটা কভার হয়ে গেল এবং তোমাদের ম্যাথামেটিক্সটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো বুঝে বুঝে করার চেষ্টা করো, না করলে এটার আমি ভিডিও করে নিচ্ছি, ভিডিওটাও আমি তোমাকে দিয়ে দেবো এবং পিডিএফটাও দিয়ে দেবো। তো যেমন করে হোক তোমরা কিন্তু কমপ্লিট করে রাখার চেষ্টা করো, মিস করো। করো এটা, কোশ্চেনের অ্যান্সারটা বের করো। স্যার 12%। 12% বেরোচ্ছে। হ্যাঁ স্যার ওটাই আসছে। In a factory of 150 workers, 18 were absent in a day. What percent were present? আচ্ছা,
18 ওয়ার অ্যাবসেন্ট, তাহলে তো 12% হবেই না, 12% অ্যাবসেন্ট ও হয়ে যাবে। ভুল হয়েছে, না উল্টো হবে, উল্টো 88 হবে, 98 না প্রেজেন্ট বলেছে। 88। হ্যাঁ, ইন এ ফ্যাক্টরি অফ 150 ওয়ার্কার, তো আমি এইভাবে করব 150 মানে 100%, ঠিক আছে। 18 আছে অ্যাবসেন্ট, তো পার্সেন্টেজ অ্যাবসেন্ট করে নাও। আচ্ছা, তাহলে 10% মানে বেরোচ্ছে 15, আর 1% মানে হচ্ছে 1.5। তাহলে আমাকে এখানে বলেছে 18, 18 মানে হচ্ছে 15 প্লাস 3, তো 15 মানে হচ্ছে তোমার 10%, আর 3 মানে হচ্ছে 1% যদি রের হয় তাহলে 3 মানে 2%, তাই তো। তাহলে তোমার আসছে 18 মানে কত আসছে, ইকুয়াল টু 12%। তাহলে 100% এর থেকে 12% যদি অ্যাবসেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কত থাকবে, 88%, ঠিক আছে। এভাবে করার চেষ্টা করো। আর যদি মনে করো যে না এভাবে করবো না, তাহলে এই প্রসিডিওর করা যায়। তুমি অ্যাবসেন্ট বের করতে পারো প্রেজেন্ট বের করার থেকে, তো যেটা ছোট সেটাই বের করো। 18 আউট অফ 150, 150 এর মধ্যে 18 জন অ্যাবসেন্ট ছিল, ইন্টু 100%, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দাও। তাহলে এখানে 0 আসলো, 5 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে 3 6 18, তাহলে তোমার এখানে চলে আসছে 12% হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে প্রেজেন্ট কত, তাহলে প্রেজেন্ট হয়ে যাবে 100 মাইনাস 12% ইকুয়াল টু 88%। যেটা ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবে করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে মুখস্থ করার একদমই চেষ্টা করবে না কোশ্চেন। চলো পরের কোশ্চেনে যাই। বলো এখানে কোশ্চেন। স্যার অপশন এ আসছে কুরলা। আচ্ছা, তাহলে এখানে দেখো অপশনগুলো দিয়েছে। কুল্লা অবটেইন 480 মার্কস আউট অফ 600। ওকে, তো কুরলা কত পেয়েছে, 480 পেয়েছে আউট অফ 600, অ্যান্ড বিড়লা অবটেইন 560, বিড়লা হচ্ছে 560 আউট অফ 800। তো হুজ পারফরমেন্স ইজ বেটার, তাহলে এইভাবে তো বললে মুশকিল, কারণ 480 পেয়েছে 600 থেকে, আর 560 পেয়েছে 800 থেকে। তুমি ভাববে যে 560 এ বেশি পেয়েছে মানে বেশি পারফরমেন্স, সেটা নয়, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে সব থেকে ভালো হবে। পার্সেন্টেজ মানে 100 তে প্রকাশ সবারই হয়ে যাবে, তাহলে এটাকে ইনটু 100 পার্সেন্টেজ করে দাও, তাহলে পার্সেন্টেজের প্রকাশ হয়ে যাবে। ইনটু 100 পার্সেন্টেজে কনভার্ট করে দাও, ঠিক আছে। তাহলে যদি 100 দিয়ে করো তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য, 6 দিয়ে 6টে 48, তাহলে 80, তাহলে এখানে তোমার 80% হচ্ছে। এখানেও 7 7 8 56, তাহলে মানে এখানে হচ্ছে 70%। নাম্বার বেশি পেতে পারে, বাট আউট অফ মানে পারফরমেন্সের দিক থেকে তাহলে এখানে পারফরমেন্স হোল্ডার বেশি হয়ে গেল, ঠিক আছে। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। করো এই কোশ্চেনটা। স্যার 70% হবে। 70% বলছো, দেখছি। দেখো এখানে বলেছে 15 নাম্বার, এ টিন কন্টেইন 24 লিটার অফ মিল্ক, ডিউ টু লিকেজ 720 ml milliliter is lost. What percent of milk is still present in the tin? Okay, তাহলে 24 লিটারকে মিলিলিটারে কনভার্ট করে নাও।
তাহলে 24 লিটার লিটার্সকে তুমি তাহলে 24,000 মিলিলিটার ml, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে পার্সেন্টেজে কভার করতে চাই তাহলে 720 ml কতর মধ্যে আছে না 24,000, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তারপর বিয়োগ করে দেবো, যেটা ছোট আছে সেটা ভ্যালুটা আগে বের করব। তাহলে এটা তো লিকেজ পার্সেন্টেজ, তাহলে এখানে কত 1 2 3 1 2 3 24 3-এ, তার মানে 3% লিকেজ হয়েছে। তো 3% লিকেজ যদি হয়ে যায়, দেখো এখানে 720 ml আছে কিন্তু মিলিলিটার, এটা লিটার আছে, একক মানে ইউনিটগুলো সেম রাখতে হবে। হ্যাঁ, তো দুটোই মিলিলিটারে কনভার্ট করে দিলাম। এবার তাহলে স্টিল প্রেজেন্ট কত থাকবে 100 মাইনাস 3 ইকুয়াল টু পার্সেন্টেজ ইকুয়াল টু 97%, ঠিক আছে। স্যার তাহলে এটা হয়ে যাবে, 3 কি করে হয়, ওখানে 30 হয় না? এখানে 24,000 হচ্ছে তো, ও 1000 দিয়ে, ঠিক ঠিক। 24,000 হচ্ছে না, তাই না? আর তুমি নর্মালি ভাবো এটা 24,000, এটা 1 মিলিলিটারও না, তাহলে তো 24 ভাগের 1 ভাগ হবে না, 24 ভাগের 1 ভাগের থেকেও কম। 24 ভাগের 1 ভাগ হলে তো এটা 25% হলে 25 লিটার যদি হতো আর 1 লিটার যদি হতো তাহলে তো 4% হতো, 4% তো কম হবেই। তো তোমার এখানে কেমন করে 30 আসছে? ওটাও একটা এক্সাক্ট ক্যালকুলেশন না করে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করেও অনেক সময় অপশন টেস্ট করে অ্যান্সার করা যায়। তো আমি অপশন টেস্টের ব্যাপারটা এখন রাখছি না, এখন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে অপশন টেস্টের ব্যাপারগুলো নিয়ে আসবো। তাহলে আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখি, বলো দেখি এই কোশ্চেনটা। এখানে একটু ভুল আছে, এটা ইনকাম পার্সেন্টেজ হবে না, পার্সেন্টেজ ইনক্রিজ হবে। পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ যখন ভাববে না তখন আগের ভ্যালু থেকেই করতে হয়, মানে ডিফারেন্স স্যার 150% এখানে আগের, হ্যাঁ দেখছি, এখানে আগের ভ্যালুটা রাখবে 16.50 ইন্টু 100%। তাহলে ডিফারেন্সটা কত আসছে? ডিফারেন্স হচ্ছে বেড়েছে ওই জন্যই ইনক্রিজ হয়েছে, যদি কমতো তাহলে ডিক্রিজ হতো। তাহলে বেড়েছে তার মানে 41.25 মাইনাস 16.50, এটা হচ্ছে ডিফারেন্স, ইনক্রিজ করেছে যেহেতু, আর নিচে 16.50 মানে এর থেকেই বেড়েছে না, ইনক্রিজ তো এর থেকেই করবে, তাহলে নিচে সেই সংখ্যাটা ইন্টু 100% ইকুয়াল টু, এইখানে তুমি বিয়োগ করলে কত আসছে 125 50 মানে 75 আর 17 7 4 4.75, আর এখানে কত আসছে 24 আসছে, তাই তো 24.75 আসছে, আর এখানে 16.50 আসছে ইন্টু 100%। ওকে, তাহলে এবার যদি আমি একটু এটাকে ক্রপ করি তো দশমিক দশমিক উঠিয়ে দাও ভালো হবে। এবার তুমি এটাকে 25 দিয়ে কেটে দাও, ঠিক আছে 25 দিয়ে কাটো, বা 3 দিয়ে কাটা যাবে, 5 6 6 12, হ্যাঁ 3 দিয়ে যাবে, আর এখানে তোমার 6 আর
3 দিয়ে যাবে, তো 3 5 15, 3 5 15 0, 3 দিয়ে 3 8 24, 3 দুগুণে 6 আর 3 5 15, ঠিক আছে। 25 দিয়ে এবার তুমি 25 দিয়ে কেটে দাও, 4 5 20 22, 25 দিয়ে কাটলে, আর এখানে হচ্ছে 4 4 32 33, 25 দিয়ে কাটলে, ঠিক আছে। এবার তুমি 11 দিয়ে কাটো, 3 11 33, 2 11 22, তাহলে এটা যদি 100 দিয়ে কাটো তাহলে এখানে 50, তাহলে 3 50 50, তাহলে 150%, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা অনেকভাবে করা যায়। তাহলে এটা ইনক্রিজ পার্সেন্টেজ, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ ডিফারেন্স, ইনক্রিজ বলো ডিক্রিজ বলো, এখানে অবভিয়াসলি ইনক্রিজ হচ্ছে, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ এটা হলো। এবার যদি এখান থেকে ভ্যালুয়েশন কমতো তাহলে ডিক্রিজ ডিফারেন্স বাই যেখান থেকে যার থেকে কমছে বা বাড়ছে সেটা নিচে হবে, এটা মাথায় রেখে দিও। 16.50টা নিচে হবে, তার থেকে বাড়ছে না কমছে সেটা দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার 150%। পরের কোশ্চেন পরে দেখি। এখানে কোশ্চেনটা কি বলেছে, দ্য এক্সাইজ ডিউটি অন এ সার্টেন আইটেম হ্যাজ বিন রিডিউস, কমেছে টু 3480 ফ্রম 5220, এর থেকে এত কমে গেছে, রিডিউস করে এত হয়েছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ রিডিউস ইন দ্য এক্সাইজ ডিউটি ফর দ্যাট আইটেম, তাহলে কত থেকে কমেছে না 5220 থেকে কমেছে, তাই তো। 5220 মানে এর থেকেই তো কমেছে না, তাহলে এই সংখ্যাটা নিচে থাকবে। এবং কত কমেছে না, রিডিউস কত হয়েছে না 5220 মাইনাস 33.33। আচ্ছা সে যাই হোক আমি দেখছি এইটা আনসার into, 33.33%। আচ্ছা এটা 100%, তাহলে এটা রিডিউস পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এবার এখানে ডিফারেন্সটা কত বেরোচ্ছে, এবার ডিফারেন্সটা কত বেরোলো এখানে 0.1740 ইন্টু 100, আর এটা পার্সেন্টেজ, এখানে কত বেরোচ্ছে এটা ক্যালকুলেশন করলে 1/3, তাই তো। 17 দিয়ে গুণ করে দাও, 3 17 51, হ্যাঁ ওটাই হচ্ছে। তাহলে এটাকে এটা 3 দিয়ে কাটবে টোটাল, তাহলে 3 দিয়ে যদি 100 কাটি তাহলে 33.33%, 33.33%, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা কি হয়েছে, ডিক্রিজ করেছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ রিডাকশন, তাহলে এখানে 33% রিডিউস করেছে, নিচের দিকে অ্যারো দিয়ে দিলাম। ইনক্রিজ করলে উপর দিকে অ্যারো দিতাম, রিডিউস করেছে নিচের দিকে অ্যারো দিয়ে দিলাম, ঠিক আছে। এক্সাইজ ডিউটি ফর দ্যাট আইটেম, ঠিক আছে। তাহলে যা হবে সে এই এটার থেকে ক্যালকুলেশন হচ্ছে, বাড়ছে না কমছে, তার জন্য এটা নিচে আসছে, ঠিক আছে। চলো এটা ডিফারেন্স একই রকম বললাম আগের মতো। ওকে পরের কোশ্চেনে যাই, করে দেখি এই কোশ্চেনটা। স্পিডে করো, স্পিডে করো। তোমাদের মধ্যে যদি কেউ ব্যাংকের প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, আইবিপিএস তোমাদের বেরিয়েছে, আইবিপিএস আরআরবি, ঠিক আছে। আইপিএস আরআরবির নোটিফিকেশন বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল, পিও আর ক্লার্কের দুটোই বেরিয়েছে।
সিট সংখ্যা যা আছে সেটা দিয়ে কম্পিটিশন হবে। তো এটা প্রত্যেক বছরই বেরোয়। এটা প্রত্যেক বছরে এই সময়ই বেরোয়, টাইমটাও ঠিক আছে। তো যদি কেউ ব্যাংকের প্রিপারেশন নিতে চাও আমাকে জানিও, আমি তাহলে অন্য কোনো ব্যাচে অ্যাড করে দেবো। চলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি বলেছে, এ ক্রিকেট টিম প্লেড 24 ম্যাচ, the item the team won 9 match and lost 3 match। তাহলে এখানে 9 আর 3 12 হয়ে গেল, আর 12 ম্যাচ হচ্ছে ড্র। তাহলে উইন হয়েছে 9টা, লস্ট 3, আর এখানে 12। হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল ম্যাচ ডিড দ্য টিম লস? তো লস করেছে 3টে, টোটাল ম্যাচ হয়ে যায় 24টা, ইন্টু 100 বাই পার্সেন্টেজ। কত হয়? 3 8 24, মানে এখানে কত 12.5%। এটাই অ্যান্সার। 1/8 না, 1/8 মানে 100%, 100/8 মানে 12.5%ই আসবে অ্যান্সার। তাহলে এইভাবে, তাহলে এখানে এখানে এটা কি হয়েছে, এটা লস করেছে, লুজ পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে যদি উইন পার্সেন্টেজ বের করতে বা ড্র পার্সেন্টেজ বের করতে, সেইভাবে উইন পার্সেন্টেজ তাহলে কত হচ্ছে, উইন পার্সেন্ট 9টা ম্যাচ খেলেছে, 9টা উইন হয়েছে 24টার মধ্যে, ইন্টু 100%। আর এখানে ড্র পার্সেন্টেজ কত হচ্ছে, 12টা বাই 24 ইন্টু 100%। তাহলে এখানে কত আসছে, এখানে দেখি করি দেখি, এটা কত আসছে, এই মানে 2, এখানে 50% আছে। তাহলে 50%, এখানে 12.5%, তাহলে এটা হয়ে যাবে 37.5%। সবগুলো মিলিয়ে 100% হবে, মানে 24 ইকুয়াল টু 100%, তাই না, টোটাল ম্যাচ। এইভাবে ব্যাপারটাকে নিয়ে ভাবতে পারো। এই কোশ্চেনটা আছে, এবং এর পরে একটা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন করে আজকে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। তো করে ফেলো তাড়াতাড়ি অ্যান্সার। The height of Abhimanyu some times ago was 110 centimeter। ঠিক আছে, now his height is 120 centimeter, find the percentage change in his height। আচ্ছা, আগে ছিল 110, এখন হয়েছে 120, তো কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? অবভিয়াসলি ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, হাইটের মধ্যে হাইট বেড়েছে, কিন্তু কত পার্সেন্ট বেড়েছে সেটা বের করতে হবে। তো পার্সেন্টেজের ডিফারেন্স কত বেরোলো, 120 মাইনাস 110 বাই কত থেকে বেড়েছে, না 110 থেকে বেড়েছে, তাহলে নিচে 110 ইন্টু 100 6.75। পার্সেন্টেজ। দেখো যেটা হবে, তাহলে চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ, তাহলে এখানে 10/110, 6 পয়েন্ট হবে, একটু দেখো ভালো মতো, 1/10 ইন্টু 100%। তো আমি এখানে কি বলেছিলাম, 1/11 আসলো না, 1/11 মানে 100/11, মানে 0909। হ্যাঁ, মানে 1/11 মানেই তোমার 09.09%, 1/9 মানেই হচ্ছে 11.11%। এটা ভুলো না, এটা অনেক কাজে লাগবে, নাহলে তোমাকে 11 দিয়ে ভাগ করে করে দেখতে হবে, 9 11 99, 1 থাকলো, 1/11 মানে আবার 09%। তাহলে এটা যেরকম থাকে, এখানে তোমার যদি এরকম থাকে 9.1 11%, একই ব্যাপার। ঠিক আছে, চলো লাস্ট এটা অ্যান্সার। এখানে কোশ্চেনের কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো। তাহলে আসলে কি বলতো, পার্সেন্টেজটা যদি ভালো মতো করো, তো ডিআই বলে একটা অপশন আছে ম্যাথামেটিক্সে, ডেটা ইন্টারপ্রিটেশন। ওখানে 5টা 4টা 3টা যাই দিক না কেন সব হয়ে যাবে। পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট।
সিআইএসআই বলে একটা অপশন আছে, সিআইএসআই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করেই হয়ে যায়, অন্য কিছু শিখতে হবে না, কোনো ফর্মুলা শেখার দরকার নেই, কিছু শেখার দরকার নেই। এবং আরও অনেক 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 কোশ্চেন আছে যেগুলো পার্সেন্টেজের উপর বেস করেই ইজিলি হয়ে যায়। পার্সেন্টেজটা শেখো, যেরকম প্রফিট লস, ঠিক আছে, এটাও তোমার পার্সেন্টেজের উপর বেস করেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সব অনেকগুলো কোশ্চেন আছে প্রফিট লস। তো এই কোশ্চেনটা করার চেষ্টা করো। এখানে বলছে স্যালারি অফ রাজা হচ্ছে 9,000 পার মান্থ, ঠিক আছে, 9,000 পার মান্থ। আর স্যালারি অফ রানী হচ্ছে 10,000 পার মান্থ, ঠিক আছে, ওকে। তো বলছে হোয়াট পার্সেন্ট ইজ দ্য স্যালারি অফ রানী, রানী কত পার্সেন্ট টু দ্যাট অফ রাজা, রাজার থেকে রানী কত পার্সেন্ট। তাহলে উপরে রানী নিচে রাজা, তাহলে এখানে 1 নাম্বার। তার মানে এবার পার্সেন্টেজে যদি বের করি তাহলে রানী কত ভ্যালুয়েশন আছে, 10,000 বাই 9,000 ইন্টু 100 পার্সেন্টেজ, কত বেরোবে। এটাকে পার্সেন্টেজ করতে গেলে তাহলে এখানে 0,0,0,0,0,0 কেটে গেল, 10,000 বাই 9। তো এখানে 9কে যখন এটা করবো তো এখানে 11.11 ইন্টু 10, তাই না, এখানে তো 11 কোনো শেষ নেই, তাহলে এটা পার্সেন্টেজ করতে গেলে 111.11%। দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে, এখানে দুটো নিতে পারতাম, ওটা তো শেষ নেই, ওই জন্য নিলাম। আচ্ছা, 2 নাম্বার, হোয়াট পার্সেন্ট ইজ দ্য স্যালারি অফ রাজা টু দ্যাট অফ রানী, রানীর থেকে রাজা কত পার্সেন্ট, তো রানীর থেকে বলেছে, তাহলে নিচে রানী আসবে, উপরে রাজা। তাহলে এবার কত আসবে, 9,000 বাই 10,000 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে এইখানে তিনটে কেটে দিলাম, আচ্ছা 4টে কেটে দিই, কোনো অসুবিধা নেই, 90%। এটা বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটু বুঝিয়ে দিই যে এই জায়গাটা, যে হোয়াট পার্সেন্ট ইজ দ্য স্যালারি অফ রানী, এই যে হোয়াট কোশ্চেন মার্ক জিজ্ঞাসা করেছে না, সে কোশ্চেন মার্কটা রানী কার থেকে দেখবো না রাজার থেকে দেখবো, রাজার থেকে রানী দেখতে হচ্ছে, তো রাজার থেকে হচ্ছে তাহলে রাজাটা নিচে, এখানে রানীর থেকে হচ্ছে তাহলে রানীটা নিচে। এই জায়গাটা ক্লিয়ার করো, বাকি আর কিছু, ঠিক আছে। এবার যদি এখানে জিজ্ঞাসা করতো কত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়েছে, তখন উপরে আমি ডিফারেন্স নিতাম, কিন্তু উপরে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিজ্ঞাসা করেনি, জাস্ট পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। যদি বলতো কে কত পার্সেন্ট বেশি টাকা পায়, কত পার্সেন্ট কম টাকা পায়, তখন আমি ডিফারেন্স নিতাম এটা, ঠিক আছে, মানে 10,000 থেকে 9,000 বিয়োগ করতাম, কোনোটা 1,000 কম হতো তো 1,000 বেশি হতো, এরকম ব্যাপার। তাহলে তখন ওটা পার্সেন্টেজ হতো অন্যরকম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা বেশি কম। কিন্তু এই ক্ষেত্রে কে কত পার্সেন্ট পাচ্ছে সেটা জানতে চেয়েছে, এইভাবে ব্যাপারটাকে একটু। আচ্ছা, আজকে আমি এতটুকুই রেখেছি, 20টা কোশ্চেন রেখেছি। নেক্সট দিন অনেকগুলো কোশ্চেন আছে, 60-70টা টাইপের কোশ্চেন আছে, 20টা হলো সবে, এখনো অনেকগুলো কোশ্চেন বাকি আছে, সেগুলো আমি নেক্সট দিন ক্লাসে কভার করে দেবো। কোশ্চেন বোঝা গেছে তোমাদের? ঠিক আছে, তাহলে লিফট করে যাও, আমি গ্রুপে তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে হ্যাঁ, ওকে।